চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স তো অনেক খেয়েছো, এভাবে ঢ্যাঁড়সের পোস্ত করে দেবো, দারুণ লাগবে ঢ্যাঁড়স পোস্ত। এবং আমরা পোস্তটাকে বেটে নিলাম। ফার্স্টে তেলের মধ্যে ঢ্যাঁড়সটাকে ভেজে নেবে। হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, এবং এরপর আমরা দেব হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে এই দুটোকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, পোস্ত বাটাটা অ্যাড করে দেবে। ভালো করে পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে নেবে। এতে কিন্তু কোনো রকম কোনো ফোড়ন লাগে না। এটা খুব ইজি একটা রান্না, কিন্তু করে দেখো দারুণ লাগে। প্রথম পাতে যদি এরকম ঢ্যাঁড়স পোস্ত থাকে খেতে জমে যাবে। একটু ওই পোস্ত বাটা জলটা রেখেছিলাম, ওটা আমরা দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে একটু হতে দেবে। তারপর যখন হয়ে আসবে একটু সামান্য চিনি দিয়ে দেবে। তারপরে একটু নাড়াচাড়া করার পরই যখন দেখবে কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, ইটস রেডি, আমাদের ঢ্যাঁড়স পোস্ত রেডি। এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। পোস্ত তো অনেক রকম খেয়েছো, একবার না এরকমই করো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।